হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব খামিয়াতে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার 31 হাউ টু রিড ভার্ব লেকচার 17। আমরা এই চ্যাপ্টার থেকে একটি ভার্ব কিভাবে ৭৪ ভাবে বাক্যাংশ করে পড়া যায় এবং ওই প্রতিটা বাক্যাংশের মধ্যে সেন্টেন্স আলোকে পড়া যায় সেগুলো নিয়ে অন বাই অন আমরা আলোচনা করতেছি। ইতিপূর্বে ১৬টি লেকচার দেওয়া হলো, পরবর্তী আরো বাকি লেকচার গুলো অন বাই অন দেওয়া হবে। সবগুলো লেকচার দেখুন, মানে অর্জেন্টলি ইংরেজি শিখতে পারবেন। এখন আসুন আমরা কিভাবে পড়বো। নট টু হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ নেগেটিভ পারফেক্ট ইনফিনিটিভ কিভাবে পড়বেন। নট টু হ্যাভ বিন ডুইং দ্য ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত কাজটি করিতে না থাকতে বা না থাকে। নট টু হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, সকাল থেকে বইটি পড়িতে না থাকতে বা না থাকায়। নট টু হ্যাভ বিন রাইটিং দ্য বুক ফর 2 ডেজ, দুদিন যাবত বইটি লিখিতে না থাকতে বা না থাকায়। এইভাবে যে কোনো আইএনজি যুক্ত ভার্বে পড়লে নট টু হ্যাভ বিন বসিয়ে পড়া যায় এবং এই ভার্ব অনুযায়ী বাকি অতিরিক্ত এক্সটেনশন বা অবজেক্ট অংশ বসিয়ে প্র্যাকটিস করতে থাকুন, মনে অর্জেন্টলি ইংরেজি শিখতে পারবেন। এখন আসুন সেন্টেন্সের আলোকে পড়া বিষয়টা রপ্ত করে নিই। যেমন আই এম ভেরি সরি নট টু হ্যাভ বিন হেল্পিং ইউ ফর লং টাইম, তোমাকে দীর্ঘদিন যাবৎ সাহায্য না করিতে থাকায় আমি খুব দুঃখিত। হি টোল্ড মি নট টু হ্যাভ বিন হেল্পিং ইউ ফর লং টাইম, তোমাকে দীর্ঘদিন যাবৎ সাহায্য করতে না থাকতে সে আমাকে বলেছিল। I saw the house not to have been being built for 6 months, আমি বাড়িতে 6 মাস যাবৎ নির্মিত না হতে দেখেছিলাম। হাই ফ্রেন্ডস, পুরো বিষয়গুলোকে আয়ত্ত করার জন্য একটি পরামর্শ, প্রতিটা বাক্যাংশের আলোকে অন্যান্য বাক্যাংশ বানিয়ে পড়তে থাকুন এবং সেন্টেন্সে পড়তে থাকুন। এইভাবে পড়তে পড়তে এক পর্যায়ে মনে অজান্তে রিটেন স্পোকেন গ্রামার পুরো বিষয়টি নিজে আয়ত্ত টেনে চলে আসবে। Thank you very much for watching my video lecture. Welcome to next video.